যারা কোনোদিনও কারাগারে যান নাই তারা নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করে যে আমাদের কারাগারে যেতে হয় নাই। কিন্তু আমরা একটু যদি চিন্তা করি তাহলে অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা স্বাধীন বলতে কোনো মুসলমান এখন বিশ্বে নাই, এখন সবাই আমরা পরাধীন। আমরা এই যে চতুর্দিকে ভারত কাঁটাতার, আপনি চাইলে কি যেতে পারবেন? আপনি ওমরা করতে মনে চাইলো আপনি যেতে পারবেন? আপনার মনে চাইলো দিল্লিতে যাবেন, দেওবন্দে যাবেন, পাকিস্তানে যাবেন, সৌদি আরবে যাবেন, যেতে পারবেন? আপনার মনে চাইলো আপনি অর্থ উপার্জন করার জন্য বিদেশে যাবেন, আপনি যেতে পারবেন না। তো তারা আমাদেরকে জাতীয়তাবাদের সীমানা দিয়ে, সেকুলারিজমের সীমানা দিয়ে আমাদের মুসলমানিত্বের যে উম্মার যে পরিচয়, এটাকে কেড়ে নিয়ে আমাদেরকে ভৌগোলিক বিভিন্ন দেশের পরিচয় আবদ্ধ রেখে মূলত এই 50-60-70টা মুসলিম দেশ, এগুলো একটাও স্বাধীন দেশ না, এগুলো এক একটা হচ্ছে কারাগার আমাদের জন্য। এগুলো গোয়েন্দা সংস্থার মাথা খারাপ। এই মাদ্রাসার মাহফিলে জসিমুদ্দুর রহমানি, হারুন এজার, গুনবী, রফিক মাদানি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি ভারতের গোয়েন্দা সংস্থা নাকি আপনারা? কারণ আমরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করি, খুব খবর রাখি। গোয়েন্দাগিরি আপনাদের চেয়ে আমরা আরো ভালো বুঝি, খুব ভালো বুঝি আপনাদের চেয়েও। এটা ভারতের কনসার্ন আমাদেরকে নিয়ে। ভারত এটা স্পষ্ট বলেছে, ভারত বারবার, যে আপনাদেরকে নিয়ে আমাদের কনসার্ন আছে, ইসরায়েলের আছে, আমেরিকার আছে। আমাদের দেশের ওনাদের সমস্যা নেই। এটাই সমস্যা, ওই যে গোলামি, দাসত্ব, পরাধীনতা। আমরা যদিও নিজেদেরকে স্বাধীন মনে করি, চলাফেরা স্বাধীন মনে করি, কিন্তু আমাদের রাজনীতি, আমাদের আমলাতন্ত্র, আমাদের চাকরি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা, সব কিছু আমাদের যারা তথাকথিত কাফের মুনিব রয়েছে, যাদেরকে আমরা নিজেদেরকে বাবু মনে করি, তাদের দাসত্ব করেই কিন্তু আমরা চলে আসতেছি। আমাদের কোনো স্বাধীন করার ব্যবস্থা আমাদের নাই। সেজন্য কেউ নিজেকে স্বাধীন ভাবার কোনো উপায় নেই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই জাতীয়তাবাদ সম্পর্কে বলেছেন, তিনি তার বিখ্যাত কবিতার মধ্যে ভৌগোলিক জাতীয়তাবাদ, এক মুসলিম দেশের নাগরিক আরেক মুসলিম দেশে যেতে পারে না। অথচ আপনি দেখবেন প্রত্যেকটা মুসলিম দেশে তাদের ইমিগ্রেশনের ব্যবস্থা এমন যে সেখানে পাশ্চাত্যের কোনো দেশের জন্য ভিসা লাগে না। আপনি আরব দেশে যাবেন, বাঙালিরা হয়রানির শিকার হবে। মালয়েশিয়াতে যাবেন, আপনাকে ইমিগ্রেশন থেকে পাঠিয়ে দিবে বাংলাদেশে, যত আপনি শিক্ষিত হন না কেন। কিন্তু সমস্ত মুসলিম দেশের ইমিগ্রেশনে আপনি যাবেন, যারা শুকুরের মাংস খায়, শরাব খায়, বেবিচার লিপ্ত থাকে, ওই লাল কুকুরগুলোর জন্য, তাদের জন্য পাসপোর্ট, ভিসা সব কিছু ফ্রি তাদের জন্য। একটা পরাধীন অবস্থার মধ্যে আমরা আছি। আমরা নিজেদের দেশে পরাধীন। আমাদেরকে যারা আন্তর্জাতিক কুফার, এরাও শত্রু মনে করে। আমাদের দেশের যারা সরকারি বিভিন্ন সংস্থা আছে, এরাও আমাদেরকে আপন মনে করে না। কথা ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, इस दौर में मैं और है मैं और जम और साथी ने बना किया रोविश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपने हरम और तहजीब के आजर ने तरशवाय सनम और। যে এই যুগে শরাব নাম পাল্টে গেছে, এই যুগে মূর্তির নাম পাল্টে গেছে। তাহজিব কে আজর নে तरशवाय सनम और, আগে ইব্রাহিমের পিতা উনি মূর্তি তৈরি করতেন, আর বর্তমানে ইব্রাহিমের পিতার মতো এরকম পাথরের গাছের মূর্তি তৈরি হয় না। এখন মূর্তি সফটওয়্যার চলে আসছে, গণতন্ত্রের মূর্তি আর জাতীয়তাবাদের মূর্তি। এখন ইকবাল বলেন, उन ताज़ा खुदा ओ में बड़ा सबसे वतन है जो उसका पैरहन है वो मजहब का कफन है। তিনি বলেন, বর্তমানে যতগুলো মূর্তি রয়েছে, শিরকের প্রতীক রয়েছে, তার মধ্যে জাতীয়তাবাদ, দেশভিত্তিক ভৌগোলিক জাতীয়তাবাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি। এটা ইকবালের কথা। ইকবাল দেওবন্দের ছাত্র না, ইকবাল হাটহাজারিয়া পড়িয়ার মাথার ছাত্র না, ইকবাল হেফাজত ইসলামের দায়িত্বশীল না, ইকবাল নাজাম ইসলাম পার্টি জমিয়ত উলামা ইসলামের লোক না। আল্লামা ইকবাল উনি
পাশ্চাত্যে পড়ালেখা করেছেন, ইউরোপে পড়ালেখা করেছেন, সেখান থেকে তিনি ডক্টরেট করেছেন, দর্শন নিয়ে পড়ালেখা করেছেন, ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছেন। তিনি তার সারা জীবন কাটিয়েছেন সেখানে। তিনি কাছে থেকে দেখেছেন এই আন্তর্জাতিক এই কুফরি ব্যবস্থাকে কাছে থেকে দেখেছেন। আমার ভাইরা, আমাদের সংকট, আমাদের ক্রাইসিস, এটা কোন জায়গায়? আমরা তো কথায় কথায় বলি যে আমাদের মধ্যে ঐক্য নাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আগে আমাদের কিস্তি ঠিক করতে হবে। আগে ঐক্যবদ্ধ হয়ে গেলে কিস্তি সহ ঐক্যবদ্ধভাবে ডুবে যাবেন সবাই। কিন্তু আবার কিসের ভিত্তিতে আপনি ঐক্যবদ্ধ হবেন? এই জন্য বাংলাদেশে যারা বলতে চায় আমরা ঐক্যবদ্ধ না, এটা আমাদের সমস্যা, আমরা এটা বিশ্বাস করি না। ঐক্য আমাদের, ঐক্য বা অনৈক্য এটা বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হলো আমাদের আকীদার জায়গা, চিন্তার জায়গা বিশুদ্ধ কিনা। যদি আমাদের চিন্তার জায়গা বিশুদ্ধ হয়, আমাদের আকীদার জায়গা বিশুদ্ধ হয়, এরপরে আমরা যদি অল্প লোক যদি হয়ে থাকি, জমাবদ্ধ থাকি এবং সুন্নাহ মতো আমরা যদি আমিরের আনুগত্য করে থাকি, অবশ্যই এই স্বল্প সংখ্যক লোক আমরা অবশ্যই বিজয়ী হব। আর যদি আমরা যত ঐক্যবদ্ধ হই না কেন, আমাদের আদর্শ ঠিক নাই, আমাদের আকীদা ঠিক নাই, আমাদের চিন্তাধারা ঠিক নাই, আমাদের এক পা সিরাত রাসূলের উপরে কোরআন সুন্নাহর উপর দাবি করি এক পা, আর এক পা আমরা গড়ন দিয়ে রাখছি। আমরা এরকম দৌদুল্যমান অবস্থায় হাজারো ঐক্যবদ্ধ হলেও কোনো লাভ নেই। তিনি বলেন, আল্লাহ নবী বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম তাদাআল আকালাতি ইলা কাসাতিহা ক্বালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ ক্বালা লা বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। আল্লাহ নবী বললেন, একটা সময় কাছে আসতেছে, ইউশিকু খুব সন্নিকট, আন তাদাআ আলাইকুম তাদাআল উমামু আলাইকুম তাদাআল আকালাতি ইলা কাসাতিহা। এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন হাদিসটা। আরব দেশে ওদের খাবারের কালচার হলো বড় প্লেটে খাবার খাবে, এটা ওদের সংস্কৃতি। বিয়ের অনুষ্ঠানে, যত স্মার্ট অনুষ্ঠান হোক, প্যান্ডেল থাকবে এরকম মাঠে, বড় প্যান্ডেলের মধ্যে শত শত হাজার হাজার প্লেট থাকবে, শত শত হাজার হাজার মানুষ এই বড় বড় প্লেটে খাবে। একটা প্লেটে 10 জন, 7 জন, 6 জন করে বসে। ঠিক একটা খাবারের প্লেটকে চতুর্দিক থেকে যেভাবে খাবারের জন্য ঘেরাও করে বসে মানুষ, ঠিক মুসলিম উম্মাকে গ্রাস করার জন্য সমস্ত কুফফার শক্তি একটা সময় ঐক্যবদ্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি আমরা সংখ্যায় কম থাকবো? মানুষ কম, এই জন্য তারা আমাদেরকে ধরবে? আল্লাহ নবী বললেন, লা বাল ইন্নাকুম আনতুম কাসীর, তোমরা সংখ্যায় বেশি। মুসলিম উম্মার সংখ্যা বর্তমানে হিন্দুদের চেয়ে বেশি নাকি কম? বেশি নাকি কম? ইহুদিদের চেয়ে বেশি নাকি কম? বেশি। খ্রিস্টানদের সমান সমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান পৃথিবীতে সবচেয়ে বেশি তাদের বেশি। এবং ধর্ম পালনের দিক থেকে মুসলমানরাই প্রধান সংখ্যাগরিষ্ঠ, কারণ অন্য ধর্মপন্থীরা তাদের ধর্ম সেইভাবে পালন করে না। আল্লাহ নবী বললেন, বাল আনতুম কাসীর, সংখ্যায় তোমরা কম হবা, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হবা সেই সাগরের, সমুদ্রের ঢেউয়ের খড়কুটার মতো তোমরা। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়, তোমাদেরকে সমীহ করা। এক সময় বাঙালি মুসলমানের কথা বললে হিন্দুস্তান কাঁপতো, এখন হিন্দুস্তান পাত্তাও দেয় না আমাদেরকে। এটা বেশি দেরির কথা নয়। যখন এদেশ পূর্ব পাকিস্তান ছিল, তখন তো হিন্দুস্তান নামও শুনতে পারতো না। আমি পূর্ব পাকিস্তান কথা বাদ দিলাম। বাংলাদেশ স্বাধীন হবার পরে জিয়াউর রহমানের আমলে, এমনকি এরশাদের আমলও আমাদের স্পষ্ট মনে আছে। আমাদের ভারত এত বেশি ভয় পেত আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে। আমাদের দেশের ডিজিএফআই, আমি নামটা নিয়ে বলতেছি, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এদের ভয়ে
ভারত তথ্যের কাঁপত, আর এখন পুলিশের মতো গরিব গোয়েন্দা সংস্থা পর্যন্ত বাংলাদেশে জঙ্গি খুঁজে এরা। ভারত ভয় করত বেশি দেরি না, কিছুদিন আগেও এই ভয় তারা কিন্তু এখন করে না। আমেরিকা ভয় করত, ব্রিটিশ ভয় করত মুসলমানদেরকে। আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়াল মাহাবাতা মিনকুম, তোমাদের ব্যাপারে কাফেরদের মনে একটা ভয় ছিল।